ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং রংশ গুরুবে নমঃ ওং লিং ক্রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিংহং মহালক্ষ্মী নমঃ ওং লিং আধাশক্তি তারয় পিত্যাং নমঃ ওং কিং কল্লৈ নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। সবাইকে, সমস্ত বন্ধুকে রিকোয়েস্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আমরা আলোচনা করব আজকের দিনের মূল যে আজকের দিনটায় গুরুত্ব, সেটা প্রাথমিকভাবে আলোচনা করে নেব, তারপরে সমস্ত রাশির ব্যাপারে আলোচনা করব। 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার, 29শে শ্রাবণ কৃষ্ণপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করবে। দুটি রাশির প্রভাব পাবেন। নক্ষত্র রেবতী দিয়ে 9টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে। এরপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। আজকের দিনটা জাতসিক ব্যাপারে বলবো একটু সতর্ক থাকতে হবে। গণ্ডান্ত যোগ আছে আজকের দিনটা। 9টা 6 মিনিট, 6 মিনিটে চন্দ্র এবং নক্ষত্র উভয় জলরাশিতে থাকবে, রেবতী নক্ষত্র দিয়ে যাবে। এরপরে অগ্নি রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্র দিয়ে যাবে। তো প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থাটা শক্তিশালী হতে যাচ্ছে। গণ্ডান্ত যোগের পর থেকে যখনই একটা সুযোগ হয়ে থাকে, যে সুযোগটা হচ্ছে নতুন করে জাগরণ, নতুন করে সৃষ্টি। তো যখনই মেষ রাশিতে গমন করে যাবে 9টা 6 মিনিটের পর থেকে, অত্যন্ত শক্তিশালী পরিবর্তনের জায়গা তৈরি হতে যাচ্ছে, যা সমাপ্তি এবং সূচনার সন্ধিক্ষণ বলা যায়। তাই আপনাদের ক্ষেত্রে বলবো, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে যোগাযোগের ক্ষমতাকে উদ্দীপ্ত করে এগোতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্বিনী নক্ষত্র অনেক সময় আকস্মিক কিছু ঘটনা ঘটিয়ে দেয়, যার দ্বারা প্রভাবিত হয়ে আপনি ভালো এবং মন্দ দুটো কাজই করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে সতর্কতার দরকার আছে। যাদের কেতু খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে তো খুব বেশি পরিমাণে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল দিয়েই থাকে দেখা যায়। আর বৃহস্পতিবার সেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মের অনুপ্রেরণা আপনাকে সর্বাধিকভাবে গ্রহণ করতে হবে। জ্ঞান অর্জনের জন্য নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে আপনি নতুন কিছু সৃষ্টির দিকে, নতুন কিছু উৎসের দিকে এগোতে পারবেন। চলুন এবারে আমরা রাশি বা লগ্নের ব্যাপারে আমরা আলোচনা করব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনারা এগোচ্ছেন 34 ডট নিয়ে। 34 ডট অনেকটাই ভালো, খারাপ নয়। প্রথমে তো মীন রাশিতে থাকছে, দ্বাদশ ঘরে থাকবে। তারপরে আপনার আপনার রাশিতে চন্দ্র প্রবেশ করে যাবে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কেতু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। এক কথায় বলতে গেলে নতুন কিছু আবিষ্কারের দিন, কর্মের প্রাপ্তির দিন। প্রথম অবস্থায় 9টা পর্যন্ত সময়, 9টা 6 মিনিট পর্যন্ত সময় আপনাদের মনটা কিছুটা অস্থির থাকবে। খরচের প্রবণতা অনেকটা বেড়ে যেতে পারে। 9টা 6 মিনিটের পর থেকে আপনাদের অসাধারণ মানসিক শক্তি এবং উদ্যম ফিরে পাবেন এবং সাহসিকতা মাধ্যমে আপনি শুভ ফল পেতে পারেন। সাহসী সিদ্ধান্ত আপনাকে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। নিজের উপরে বিশ্বাস রেখে এগোবার চেষ্টা করুন, কাজে দ্রুত ফল পাবেন বলে মনে করি। আপনি কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করার চেষ্টা করুন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার।
কাজের ক্ষেত্রে সহকর্মীদের থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন, খুশি হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। লেখাপড়ার জায়গাটা মোটের উপরে ভালো। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোল্ডেন টাইম। আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন এবং গাঢ় লাল রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 9টা 6 মিনিটের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। আকস্মিক পরিবর্তন আপনি দেখতে পাবেন, নতুন কিছু সূচনা করতে পারেন। মানসিক শক্তি তুঙ্গে থাকবে আপনার। ভগবান গণেশের মন্ত্র জপ করে আপনারা এগোন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম ভাগটা কিছুটা শান্ত থাকলেও দ্বিতীয় ভাগটা ভোগবিলাসের মধ্যে আপনার কাটবে। আকস্মিক মোড় আসতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন। সাদা বস্ত্র কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়তে চলেছে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তাহলে উন্নতির যোগ থাকছে। কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা আপনি আশা করতে পারেন, তবে একটু অহংবোধ আপনার আসতে পারে, সেটা এড়িয়ে চললে ভালো হবে, না হলে বিপদে পড়তে পারেন। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চলুন বৃষ রাশি কি বলছে দেখা যাক। বৃষ রাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। মীন রাশিতে 9টা 6 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করছে, তারপরে মেষ রাশিতে গমন করবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে নিয়ে চলছে। আয়ের থেকে ব্যয়ের দিকটা বেশি মোড় নিতে পারে। প্রথম দিকটায় আপনার আর্থিক লাভ উঠবে এবং বন্ধুদের সাথে যোগাযোগের জায়গাটা অনুকূল হতে যাচ্ছে ফার্স্ট হাফটা, মানে 9টা 6 মিনিট পর্যন্ত সময়টা। এরপরে সময়টা আপনাদের কিন্তু অপ্রত্যাশিত খরচ খরচা বেড়ে যাবে, মানসিক চাপ বাড়বে, ঘুমের সমস্যা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাতব্য কাজ, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় করলে মানসিক শান্তি আপনি পাবেন। প্রেমের প্রস্তাব আজকের দিনে দেওয়া থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যারা প্রেম করছেন সতর্ক থাকুন, ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ অর্থের অভাবে আপনার বন্ধ হয়ে যেতে পারে আজকের দিনে। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, একটু সতর্ক থাকবেন। মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়তে পারেন। অবাঞ্ছিত কিছু অতিথি এসে গিয়ে বাড়িতে আপনার খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সহনশীলতার দরকার আছে। লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে খুব বেশি পরিমাণে। তবে বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সময় আপনাদের গোল্ডেন টাইম। শুভ উদ্যোগগুলো এই সময় করতে পারেন, খুব ভালো হবে। শুভ রং আপনাদের সাদা এবং 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বন্ধু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন সরাসরি নক্ষত্র নিয়ে আলোচনা করব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দ্বিতীয়ার্ধটায় আপনার অহংবোধ আসতে পারে খুব বেশি পরিমাণে, তার ফলে আপনি ভীষণ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। 9টার পরের সময়টা খুব একটা ভালো নয়। 9টার আগের সময়টা আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কাজের ক্ষেত্রে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিন্তু দ্বিতীয়ার্ধে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে আপনারা এগোন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মনটা সংবেদনশীল থাকবে, সকালের দিকে আবেগপ্রবণ থাকবে, বিকালে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে এবং সফলতা পাবেন। ভগবান শিবের পূজা অর্চনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, জল অভিষেক করুন, ভালো ফল পাবেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, উদ্যম থাকবে ভরপুর, বিশেষ করে দিনের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 9টার পরের সময়টায় কাজে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা জাগবে এবং আপনি সফলতা প্রাপ্তির দিকে যাবেন। তবে ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার ক্ষেত্রে বিপদ আছে। হনুমান চালিসা পাঠ করুন, লাল ফলের রস আজকের দিনে পান করতে পারেন, ভালো হবে। চলুন এবারে আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখার জন্য। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে চন্দ্র 9টা 6 মিনিট পর্যন্ত মীন রাশিতে থাকবে, তারপর মেষ রাশিতে গমন করবে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো কর্মক্ষেত্রে লাভের আশা করতেই পারেন আজকের দিনে। সকালটা খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে, পুরানো আটকে থাকা কাজগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং চেষ্টা করুন কাজগুলো কমপ্লিট করার জন্য। 9টা 6 মিনিটের পরে আপনার পরিশ্রমের ফল প্রাপ্তির সুযোগ থাকবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, নতুন সুযোগ আসবে। কর্মের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আর্থিক প্রাপ্তির যোগ থাকছে। বড় দায়িত্ব কর্মক্ষেত্রে পেতে পারেন। অর্থ বিলাসবহুল জিনিসপত্রের পেছনে ব্যয় হতে পারে, আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার কারণে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। সন্তানের কার্যকলাপ সম্পর্কে সন্তুষ্ট থাকবেন এবং সন্তান সুখী হতে যাচ্ছেন। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সন্তান চাকরি পেতে পারে, শিক্ষার ক্ষেত্রে সন্তানের প্রোগ্রেস হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে কিছুটা একা সময় কাটাতে চাইবেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে বলে মনে করি। যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান সফলতার মূল চাবিকাঠি হবে আপনাদের। শুভ সময় আপনাদের ক্ষেত্রে দুপুর 12টা থেকে 2:30 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে। শুভ কাজগুলো এই সময় করে নিন। সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের রাশি ফলের এই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেক দিনের ভিডিও পাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনার শক্তি এবং উদ্যম অনেকটা ভরপুর থাকবে। বিশেষ করে যে কোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়লে আপনার ইচ্ছা শক্তির বলে সেই কাজ আজকের দিনে কমপ্লিট হয়ে যেতে পারে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সকালবেলায় মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন। বিকালবেলার দিকটা কিছুটা আপনাদের আনকনভেনশনাল কিছু চিন্তা ভাবনা আপনার আসতে পারে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দেবী দুর্গার মন্ত্র জপ করুন, দুস্থ ব্যক্তিদের খাদ্য দান করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো। জ্ঞান প্রজ্ঞা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। শিক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। গুরুজনের আশীর্বাদ দিন, শিক্ষকের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। কপালে হলুদ রঙের তিলক লাগিয়ে আজকের দিনে কাজে বেরোন। সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে। চলুন এবার আলোচনা করব আমরা কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 30 ডট অনেকটাই ভালো। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে থাকবে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করবে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বুধ এবং কেতু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ভাগ্যের এবং কর্মের মেলবন্ধন আজকের দিনে দেখা দেবে আপনার। সকালবেলার দিকে ভাগ্যের ক্ষেত্রে সহায় হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে মনোনিবেশ থাকবে অনেকটা বেশি। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস, সাফল্য প্রাপ্তির সুযোগ এগুলো থাকছে। 9টা 6 মিনিটের পর থেকে কর্মক্ষেত্রে আপনার উদ্দীপনা বাড়বে, দায়িত্ব বাড়বে এবং সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। পিতার স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে। ভাগ্যকে কর্মে রূপান্তরিত করার শ্রেষ্ঠ দিন, ভালো ফল পাবেন। স্বাস্থ্য সমস্যা ছিল, তাদের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। আজকের দিনে ঘোড়দৌড় বেশি হতে যাচ্ছে আপনাদের। একাধিক উৎস থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে।
পরিবারের সঙ্গে কোনো জায়গায় পর্যটন করতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সফলতা পাবেন। অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব পেতে পারেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার চরম মিলন হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে যেমন ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, আবার প্রেমের ক্ষেত্রেও মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। শুভ উদ্যোগ এই সময় করে নিন। শুভ রং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা আজকের দিনে বাড়তে চলেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। যে কাজ পেন্ডিং ছিল সেখানে কমপ্লিট করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রোগ্রেস দেখা যাচ্ছে আজকের দিনে। গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিয়ে কাজে বেরোবার চেষ্টা করুন ভালোভাবে। কপালে হলুদের তিলক লাগিয়ে আপনারা এগোন, আজকের দিনে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রমের দিন। সকালে কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকলে বিকালে তা বাস্তবায়িত করার জন্য এগোতে হবে, তবে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হবেন। শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বড় বাবার মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালান এবং দরিদ্র ব্যক্তিদের অর্থ দান করুন, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রথম ভাগটা 9টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরপরে সময়টায় আপনাদের পুরোনো কাজ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে শুভ সময় হবে। কিছুটা মানসিক ক্লান্তি হয়তো আসতে পারে, তবে সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়ামটা আপনাদের দরকার আছে। ভগবান বিষ্ণুর পূজা করুন, তুলসী গাছে জল দিন, ভালো ফল পাবেন। চলুন এবারে সিংহ রাশি বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। সিংহ রাশির বন্ধু আজকের দিনে আপনারা 19 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। অ্যাভারেজ ফল বলছে, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগটা ভালোর দিকেই আছে দেখতে পাচ্ছি। চন্দ্র মীন রাশিতে থাকবে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করবে। রেবতী নক্ষত্র দিয়ে 9টা 6 মিনিট পর্যন্ত থাকবে, তারপর সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে থাকবে। তো সেক্ষেত্রে বাধা কাটিয়ে ভাগ্যের উত্থান আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে। সকালবেলাটা কিছুটা চ্যালেঞ্জিং থাকছে, তারপরে চ্যালেঞ্জিং থাকবে কিছুটা দেখতে পাচ্ছি। মানসিক উদ্বেগ এবং বাধা বিপত্তি আসতে পারে। চন্দ্র অষ্টমের স্থানে থাকছে, তো সকালবেলাটা 9টা 6 মিনিটের পরে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। যেহেতু নবম স্থানে আপনার চন্দ্র গমন করে যাবে, পরিস্থিতি আকস্মিকভাবে উন্নতির দিকে যাবে। আটকে থাকা কাজগুলো শেষ হয়ে যাবে। অপ্রত্যাশিত কিছু সুযোগ সুবিধা আপনার আসতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বাধা বিতর্ক অতিক্রমণ করে শুভ ফল প্রাপ্তির জন্য দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে উজ্জ্বল জায়গা তৈরি করছে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পেয়ে যাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। পদোন্নতি যাদের আটকে ছিল তাদের পদোন্নতির যোগ থাকছে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধুদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, তাতে সাফল্য পাবেন। পৈতৃক সম্পত্তির বিষয়ে কোনো গোলযোগ থাকলে সেটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। সকাল 10টা 30 থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আপনাদের শুভ সময়, গোল্ডেন টাইম। কমলা রং ব্যবহার করুন, 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে, প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু আকস্মিক পরিবর্তন আজকের দিনে দেখতে পাবেন। নতুন কিছু সৃষ্টির
উদ্ভাবনী ক্ষমতা আপনার মধ্যে আসবে, মানসিক শক্তি আপনার তুঙ্গে থাকবে। দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 9টা 6 মিনিটের পর থেকে অত্যন্ত শুভ। ভগবান গণেশের মন্ত্র জপ করে আপনারা এগোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মনটা শান্ত থাকবে। দ্বিতীয়ার্ধে বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনার জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, আকস্মিক মোড় আসতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। দীর্ঘদিন ধরে কোনো বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন বা কোনো আসবাবপত্র কিনতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে আপনারা এগোন, ভালো হবে। গরিব ব্যক্তিদের সাদা বস্ত্র দান করলে ভালো হবে। সাদা মিষ্টি আজকের দিনে খেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার ভালো হবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে। সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, তবে একটু বোধ আপনার আসবে। সেই বোধের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিন, গায়ত্রী মন্ত্র জপ করে এগোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের যেটা দেখা যাচ্ছে 27 ডট নিয়ে এগোচ্ছেন। আর চন্দ্র আজকের দিনে মীন রাশিতে থাকছে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করবে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 9টা 6 মিনিট পর্যন্ত থাকবে, তারপর অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে। দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 9টা 6 মিনিটের পরে এই সমস্ত ব্যাপারে বেশি পরিমাণে সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। একে অপরের দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন। গোপন শত্রুতা থেকে সাবধান থাকুন আজকের দিনে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো রকম ডিসিশন নিতে যাবেন না, তাতে ভুল ভ্রান্তির শিকার হবেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। দিনের শুরুটা ভালো হবে না, ঘুমের অভাব হতে পারে, ক্লান্তিবোধ আসতে পারে আজকের দিনে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠজনদের সাফল্যে আপনি একটু ঈর্ষান্বিত হয়ে যেতে পারেন, কিন্তু ভুলভাল কাজ করতে যাবেন না, তাতে প্রবলেম হবে, আপনি দুঃখ বোধ করবেন। ধৈর্য ধরুন, নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে খুব বেশি গুরুত্ব দেবেন না এবং যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করুন। হয়তো অর্থের অভাবে আজকের দিনে আপনার টেনশন বাড়বে, কোনো কাজ হয়তো পেন্ডিং পড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে। শুভ সময় আজকের দিনে 7টা 30 মিনিট থেকে 9টা। শুভ উদ্যোগগুলো এই সময় কমপ্লিট করার চেষ্টা করুন গোল্ডেন টাইমেতে, ভালো হবে। হালকা সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, অবশ্যই করবেন বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে বাড়তে চলেছে, কিন্তু অহংবোধের কারণে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে। সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু অহংবোধ আপনাকে পিছে ফেলতে পারে। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে আপনারা এগোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মনটা সংবেদনশীল হয়ে যাচ্ছে, আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। বিকালের দিকে দ্রুত সিদ্ধান্ত নিতেই হবে এবং কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। ভগবান শিবের পূজা অর্চনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, জল অভিষেক করুন, ভালো হবে। মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তি এবং উদ্যম আজকের দিনে ভরপুর থাকবে। বিশেষ করে দিনের দ্বিতীয়ার্ধ 9টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বেশি।
যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ুন, আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করুন। ইচ্ছা শক্তি এতটাই বেশি হতে যাচ্ছে, তার ফলে আপনি কোনো কঠিন কাজ খুব সহজে করে সাফল্য পেতে পারেন। তবে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। মেটে সিঁদুরের তিলক কেটে আজকের দিনে কাজের শুরুয়াত করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে লাল ফলের রস খেতে পারেন, তাতে আপনার ভালো হবে। চলুন এবারে আমরা শুরু করব তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকে 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। মীন রাশিতে চন্দ্র তো থাকবে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপর মেষ রাশিতে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনে যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নামগান করুন, ভালোর দিকে যাবেন। স্বাস্থ্য এবং ঋণ সংক্রান্ত ব্যাপারে আপনার একটু চিন্তা তো থাকবেই, কিন্তু যত সময় গড়াবে তত ভালোর দিকে যাবে বলে মনে করছি। ঋণটা আজকের দিনে ঋণ যদি নিয়ে থাকেন তার জন্য একটু টেনাসিটি থাকবে, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকের দিনে ঋণ পরিশোধ করার চেষ্টা করলে হয়তো পারবেন, কিছুটা তো আপনার মুক্তি লাভ হবে। 9টা 6 মিনিটের পরে আপনার দাম্পত্য জীবন এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। তবে আর্থিক অবস্থার কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে আজকের দিনে। আপনার প্রকৃত বন্ধুকে আজকের দিনে আপনি চিনতে পারবেন। পরিবারের সদস্যদের আচার আচরণ আপনার ক্ষেত্রে আজকের দিনে পেনফুল হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হলেও সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাবধানে নিতে হবে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন আর কি। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। গোল্ডেন টাইম, শুভ উদ্যোগ এই সময় করে নিন, ভালো হবে। ক্রিম রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শক্তি এবং উদ্যম অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে যাচ্ছে, ভরপুর থাকছে উদ্যম। যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ুন, ভালো হবে, সাফল্য পাবেন। যে কাজ পেন্ডিং ছিল সেই কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে, এবং যেটা মনের মধ্যে আপনার ছিল এই কাজটা করব, সেই কাজটার জন্য আপনি দ্বিধাবোধ করছিলেন, আজকের দিনে দ্বিধাবোধ করবেন না, এগিয়ে যান, সাফল্য পাবেন। ক্রোধ এবং অহংবোধকে একটুখানি নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধ এবং অহংবোধ, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে সফলতার মুখ দেখার সম্ভাবনা বেশি থাকবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন। লাল ফলের রস খান এবং হলুদ রঙের তিলক, হলুদ তিলক পরে আপনারা যদি কাজে বেরোন ভালো হবে, বা মেটে সিঁদুরের তিলক পরে যদি বেরোতে পারেন ভালো হবে। 7ই নক্ষত্রের বন্ধু মিশ্র ফল পাবেন। মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। আনকনভেনশনাল কিছু চিন্তা ভাবনা মাথায় আসবে আজকের দিনে। তবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যারা কাজকর্ম করেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে। দেবী দুর্গার মন্ত্র জপ করুন, দুস্থ ব্যক্তিকে কিছু দান করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। শিক্ষা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। গুরুজন ও শিক্ষকের আশীর্বাদ দিন, কপালে হলুদ তিলক লাগান, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 30 ডট নিয়ে গেছেন। 30 ডট খারাপ না, অনেকটা বেশি ডট, ভালো ডট 30 ডট। আর এদিকে চন্দ্র হচ্ছে 9টা 6 মিনিট পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে মীন রাশিতে থাকছে, তারপরে
মেষ রাশিতে গমন করবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গমন করতে যাচ্ছে। ভালো, অনেকটাই পজিটিভ। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে মনোযোগ দিন, সাফল্য হাতের মুঠোয় আসবে। সকালটা সৃজনশীল কাজের মধ্যে ভালো হবে, সন্তান লাভ হতে যাচ্ছে আজকের দিনে সকাল সকাল। যাদের কনসেপ্ট করে আছেন প্রেমের জন্য খুব ভালো সময়, মন প্রফুল্ল থাকবে আজকের দিনে। 9টা 6 মিনিটের পরে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে চলেছে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। পরিশ্রম করলে শত্রু এবং বাধা জয় হতে পারে আজকের দিনে আপনার, এবং সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আজকের দিনে আপনার ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। জীবনে যেটা চিন্তা করেছিলেন যে প্রাপ্তি যোগ হবে, চাকরি পাবো আজকের দিনে, এবং চাকরির জন্য এত চেষ্টা করছি, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। অ্যাভারেজ মানে একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, তো ভালো ফলই হবে। সকাল 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। গোলাপি রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, ভুলে যাবেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের জ্ঞান প্রজ্ঞা বাড়বে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, শিক্ষা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। গুরুজনের আশীর্বাদ নিয়ে, শিক্ষকের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। কপালে হলুদের তিলক কেটে আপনি কাজে বেরোন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য দরকার, পরিশ্রমের দিন আজকের দিনে। ধৈর্য সহকারে কোনো কাজকর্ম করলে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে। আপনার করা পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হতে যাচ্ছে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে। শৃঙ্খলা মেনে আপনাকে কাজকর্ম করতে হবে। বড় বাবার মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং দরিদ্র ব্যক্তিদের অন্ন বস্ত্র দান করুন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের প্রথম ভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল 9টা 6 মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুরানো কাজ শেষ করার জন্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এরপরে কিন্তু আপনাদের মানসিক ক্লান্তি আসবে, আপনার কাজ করার ক্ষেত্রে অনীহা জন্মাবে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। চলুন এবারে আলোচনা করা যাক ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে। 29 ডট নিয়ে এগোচ্ছেন ধনু রাশির বা লগ্ন বা রাশির বন্ধুরা। আজকের দিনে চন্দ্র থাকছে আপনাদের মীন রাশিতে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে মেষ রাশিতে গমন করবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পারিবারিক শান্তি বজায় থাকবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে উত্তরণ হতে যাচ্ছে। দিনের প্রথমার্ধটা পারিবারিক শান্তি থাকছে, গৃহ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। 9টা 6 মিনিটের পর থেকে চন্দ্র পঞ্চমভাবে প্রবেশ করার ফলে সৃজনশীলতার ক্ষেত্রে অনেকটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। জ্ঞান অর্জন হবে, বিনোদনের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে। ফাটকার ক্ষেত্রে, শেয়ার বাজারে যারা কাজকর্ম করেন, প্রফেশন, এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধির যোগ থাকছে, হঠাৎ করে প্রাপ্তির যোগ হতে পারে, তবে ঝুঁকি নেবেন না বেশি। আপনার জ্ঞান এবং বুদ্ধির সঠিক প্রয়োগে আপনি আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। অতিরিক্ত কাজের চাপ হয়তো বাড়তে পারে, কাজের দক্ষতা বৃদ্ধির যোগ থাকছে। জীবনসাথীর সঙ্গে আজকের দিনে অনুভূতি ভাগ করে নিন, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি সাধনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হওয়ার সুযোগ থেকে যাচ্ছে আজকের দিনে। কাজকর্ম প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। আজকের দিনে দুপুর 12টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, এই সময় ভালো ফল পাবেন। হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের, সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। অবশ্যই বন্ধু লাইক শেয়ার কমেন্ট করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে কি সকাল 9:06 পরে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো আকস্মিক পরিবর্তন আসবে, নতুন সূচনা সম্ভাবনা আছে, মানসিক শক্তি তুঙ্গে থাকবে আজকের দিনে। ভগবান গণেশের মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণেশায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শান্ত থাকতে হবে। দ্বিতীয়ার্ধে বিলাসিতার কারণে কিছু খরচ খরচা বাড়তে পারে বা বিলাসবহুল দ্রব্য কিনতে যাচ্ছেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট বাড়ি গাড়ি বা জমি সম্পত্তি কেনার জন্য বা আসবাবপত্র কেনার জন্য আজকের দিনটা উল্লেখযোগ্য হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আইটি সেক্টরে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে আপনি এগোন, ভালো ফল পাবেন। সাদা বস্ত্র দান করতে পারেন বা কেনাকাটি করতে পারেন, আজকের দিনটা ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের জায়গায় সম্পর্ক উন্নত হতে যাচ্ছে, তাদের থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন। সরকারি কাজে বিশেষ করে ভালো ফল পাবেন, আত্মবিশ্বাস আপনার বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়তে চলেছে। তবে আপনার অহংবোধ আপনার পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সূর্যদেবকে আজকের দিনে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে কাজে বেরোন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে নীল এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। শুভ রং হতে যাচ্ছে নীল, 8 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। চন্দ্র আজকের দিনে 9:06 থেকে 9:06 পর্যন্ত হচ্ছে আপনার মীন রাশিতে থাকছে, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে। কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্যের জয়গান গাইবেন। 9:06 পরে আপনার মন এবং পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। জায়গা জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কিছু কেনাকাটি করার জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে আপনি প্রোগ্রেস করতে যাচ্ছেন, বা আপনার গৃহ সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম ছিল, সেখান থেকে আলোচনার মাধ্যমে সাফল্য করতে যাচ্ছেন। মায়ের স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দিতে হবে। কর্মের শেষে মানসিক শান্তি লাভ আজকের দিনে নিশ্চিত হতে যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে মতপার্থক্য রয়েছে তা দূর হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, আজকের দিনে অনুকূল পরিবেশ পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। কাজের জায়গাতে আপনার মতবিরোধ আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন। কাজে ভুলভ্রান্তির শিকার হয়ে গেলে আপনাকে তিরস্কারের মুখোমুখি হতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, এটা মাথায় রেখে চলবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে তো আপনাদের আগেই বলেছি, পারিবারিক শান্তি বজায় থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসা অনেকটা বাড়তে চলেছে, বেড কমফোর্ট বাড়বে, কামকলা বাড়বে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, অবশ্যই রাখবেন। চলুন আলোচনা করা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্র কি বলছে। আপনাদের অহংবোধ আপনাদের পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যত সময় গড়াবে অহংবোধ বাড়তে পারে আপনার। তবে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য আপনি কাজে সাফল্য পাবেন আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন। সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে কাজে এগোন, ভালো ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপ্রবণ হয়ে যাবেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বাড়তে পারে আজকের দিনে। তবে সংবেদনশীল মনকে কন্ট্রোল করতে হবে আপনাকে। গণনান্তের জন্য এটা হবে আজকের দিনে।
ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, শিবজিকে জল অর্পণ করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শক্তি এবং উদ্যম আপনাদের ভরপুর থাকছে। যে কোনো কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ঝাঁপিয়ে পড়ুন, যে কাজ পেন্ডিং ছিল সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 24 ডট, অনেকটাই ভালো, অ্যাভারেজ ফল বলে, কিন্তু আজকের দিনে যে যোগটা তৈরি হয়েছে ভালো। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 9টা 6 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। আর্থিক বিষয়ে আপনি ভালোর দিকে যাবেন, সাহসের সঙ্গে এগোবার চেষ্টা করুন। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। সকালের দিকটা আপনার আর্থিক বিষয়ে অনেকটা ভালো হতে যাচ্ছে। পরিবারের সঙ্গে সদ্ব্যবহার রাখার চেষ্টা করুন, ভালো হবে। বাক সংযমের দরকার আছে। 9টা 6 মিনিটের পরে আপনার সাহস অনেকটা বাড়বে, পরাক্রম অনেকটা বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, শেখার আগ্রহ আপনার বাড়বে। যোগাযোগের মাধ্যমে অপ্রত্যাশিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের প্রচেষ্টায় ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, সম্প্রীতি থাকবে আজকের দিনে। ঘর সাজানোর জন্য কিছু খরচ খরচা হতে পারে, দামি জিনিসপত্রের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। চাকরি পরিবর্তন করতে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল হবে বলে মনে করছি। তবে শত্রুরা আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, যদিও বা তারা দুর্বল হবে আজকের দিনে। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আজকের দিনে এড়ানো উচিত বলে মনে করছে। দুপুর 2:30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, গোল্ডেন টাইম। গ্রে কালার ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। বেল আইকনটা ক্লিক করে রাখুন, সমস্ত ভিডিওর আপডেটগুলো পাবেন। চলুন নক্ষত্র কি বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যে কোনো কাজে যেগুলো পেন্ডিং ছিল সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, ঝাঁপিয়ে পড়ুন। শক্তি এবং উদ্যম আপনার আজকের দিনে ভরপুর থাকবে। তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে আপনি এগোন, ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল অপেক্ষা করছে। মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন। তবে বিকেলের দিকটা আনকনভেনশনাল চিন্তাভাবনা আপনার মধ্যে ভিড় করতে পারে। প্রযুক্তিগত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন লাভ ওঠানোর সুযোগ থাকছে। আইটি সেক্টরে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দেবী দুর্গার মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন। দুস্থ ব্যক্তিদের খাবার দান করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। শিক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে। গুরুজন এবং শিক্ষকের আশীর্বাদ নিন, কাজ শুরু করুন। কপালে হলুদের তিলক লাগিয়ে আপনারা কাজে বেরোবেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। চলুন এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 25 ডট, অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো দেখতে পাচ্ছে। আর আপনাদের হচ্ছে চন্দ্র দমম ভাব দিয়ে যাবে। চন্দ্র 9টা 6 মিনিট পর্যন্ত মীন রাশিতে থাকছে আপনার রাশিভাবের মধ্যে দিয়ে। তারপরে আপনার দ্বিতীয়ভাবে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাহলে আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আত্মচিন্তা আজকের দিনে বাড়বে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। 9টা 6 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের আবেগপ্রবণ ব্যাপারটা থাকছে, চিন্তাশীল হয়ে থাকবেন। দ্বিতীয়ভাবে ধন অর্থ পারিবারিক বিষয়ে আপনি সাফল্য পাবেন। অর্থপ্রাপ্তির সুযোগ আপনার বাড়তে থাকবে আজকের দিনে। আপনার কথাবার্তায় কেতুর প্রভাব থাকার কারণে আপনি স্পষ্টবক্তা হয়ে যাবেন। তাই ক্ষেত্র বিশেষে আপনাকে স্পষ্টবক্তা হতে হবে আজকের দিনে। সঠিক বাক্য প্রয়োগের মাধ্যমে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। কঠোর পরিশ্রম আজকের দিনে করতে হবে এবং সাফল্য হাতের মুঠে আসবে।
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ আপনার দিনে মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি কিছু বড় প্রকল্পে কাজকর্ম করতে পারেন এবং আপনার অবদান থাকবে সেখানেতে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বেশি। বাড়ির প্রবীণদের আশীর্বাদ পাবেন আজকের দিনে। আপনার লক্ষ্য সম্পর্কে উচ্চ প্রত্যাশা রাখার চেষ্টা করবেন না। মোটামুটি আপনার দেখবেন 80% সাফল্য পেতে যাচ্ছে। এর চেয়ে বেশি আশা করলে আপনাদের দুঃখ পেতে হবে। সকালে 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, ভালো হবে। সোনালী রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। 9:30 থেকে 11:30 পর্যন্ত গোল্ডেন টাইম, শুভ উদ্যোগগুলো এই সময় করে নিন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান প্রজ্ঞা বাড়বে, শিক্ষার ক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ হবে। গুরুজনের আশীর্বাদ নিয়ে আজকের দিনে কাজ শুরু করুন, ভালো হবে। কপালে হলুদ রঙের তিলক লাগিয়ে আপনারা কাজে বেরোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে আজকের দিনে। পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করুন, বাস্তবায়িত হওয়ার জন্য এগিয়ে যান, তবে বাধা বিঘ্নের মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে। শৃঙ্খলা পরায়ণ হয়ে আপনাকে কাজকর্ম করতে হবে। সময়ের নিয়মানুবর্তিতাকে পালন করতে হবে আজকের দিনে। বড় বাবার মন্দিরে গিয়ে তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। দরিদ্র ব্যক্তিদের খাদ্য বা অস্ত্র দান করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে পুরানো কাজ শেষ করার ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিলে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। তবে কাজ করার জন্য আপনার মানসিক ক্লান্তি একটু আসতে পারে আজকের দিনে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, তুলসী গাছে জল দিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।